আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ভারতের আহমেদাবাদে একটি হৃদয় বিদারক ঘটনার অবতরণ হয়েছে, যেখানে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বোয়িং 787 এই ফ্লাইটটি একটি মেডিকেল হোস্টেলের উপরে গিয়ে আছড়ে পড়েছে উড্ডয়নের 5 মিনিটের মধ্যে, এবং সেটি আনুমানিক বেলা 1:38 ঘটে যায় ঘটনাটি। এবং এতে হতাহতের পরিমাণ এখনও সম্পূর্ণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে যে বিমানে যতজন ক্রু সহ যাত্রী ছিলেন সকলেই হয়তো নিহত হয়েছেন। যদিও অফিসিয়ালি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি 140 থেকে 45 জনের মৃতের খবর আমাদের কাছে এসেছে। এদিকে যে বিমানটি হয়তোবা পাখির আঘাতে এই দুর্ঘটনাটি ঘটতে পারে, যদিও এটি এখনও তারা নিশ্চিত নয়, তাদের শুধুমাত্র এটি ধারণা। এছাড়া আরও একটি বিষয় আমাদের নজরে এসেছে যে হোস্টেলটিতে বিমানটি আছড়ে পড়েছিল সেটি ছিল একটি মেডিকেল হোস্টেল, এবং সেখানে ডাক্তার সহ অনেক শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে ইতিমধ্যে আমরা কিছু হতাহতের খবর পেয়েছি, যেমন অসমর্থিত সূত্রে 5 থেকে 7 জনের নিহতের খবর পেয়েছি এবং আহত অনেকের খবর পেয়েছি। সেটি এখনও অফিসিয়ালি জানানো হয়নি, তবে ধারণা করা হচ্ছে যে এই দুর্ঘটনায় কমপক্ষে 250 থেকে 55 জন মানুষ হয়তো প্রাণ হারাবেন। দেখুন, এটি এমন একটি ঘটনা যেটা সারা পৃথিবীর মানুষকে নাড়া দিয়েছে। আমরা যেখানেই আছি, যে অবস্থায় আছি, এই অবস্থান থেকেই আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। আরেকটি বিষয় সবাইকে জানিয়ে রাখা প্রয়োজন মনে করছি যে এই যে 242 জন মানুষ এখানে ছিলেন, তার মধ্যে 61 জন ছিলেন বিদেশি নাগরিক, যাদের মধ্যে 53 জন ব্রিটিশ বংশোদ্ভূত। তাদের পরিবার হয়তো তারা জানতো যে আজকে 9 ঘন্টা পরে তারা পৌঁছাবে, কিন্তু দেখুন নির্মম একটি পরিণতি তাদের বরণ করতে হয়েছে। তাদের পরিবার অপেক্ষা আছে, কিন্তু তারা হয়তো দেখছে টিভির পর্দায় দেখছে যে এরকম একটি দুর্ঘটনায় এটি সত্যিই হৃদয় বিদারক মর্মান্তিক একটি বিষয়। এবং আমরা এটা থেকে সবসময় চিন্তা করি যে আমরা কখনোই নিরাপদ নই, কোথাও নিরাপদ নই। আমরা জানি যে ড্রিম লাইনার বোয়িং 787 সহ ড্রিম লাইনারের এই বিমানগুলো অত্যন্ত লাক্সারিয়াস, অত্যন্ত ব্যয়বহুল এবং খুবই ভালো মানের। এটা হওয়া সত্ত্বেও যে দুর্ঘটনাটি আজকে ঘটে গেল, এ থেকে আমাদের মধ্যে সবার উপলব্ধি হওয়া উচিত যে আমাদের জীবন আমাদের কোথাও নিরাপদ নয়। এছাড়া আমরা জানি যে এয়ার ইন্ডিয়ার আরও 5টি এরকম বড় দুর্ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে। 1978 সালে একটি বড় দুর্ঘটনা এয়ার ইন্ডিয়ার ঘটেছিল, যেখানে প্রায় 213 জন মানুষ মৃত্যুবরণ করেছিল। 1985 সালেও একটি দুর্ঘটনা ঘটে, এবং 1990 সালে এয়ার ইন্ডিয়া একটি জঙ্গি হামলা হয়, যেখানে সবচেয়ে বড় ক্যাজুয়ালিটি হয়, যেটা 329 জন যাত্রীর নিহতের খবর বিভিন্ন সূত্র থেকে, ইন্টারনেট থেকে আমরা জেনেছি। এছাড়া 2010 এবং 2020 এই সময়টাতেও এয়ার ইন্ডিয়ার 2টি ফ্লাইট এরকম বড় রকমের দুর্ঘটনায় কবলিত হয়। এবং সর্বশেষ আজকে 2025-এর এই জুন মাসের 12 তারিখে যে ঘটনাটি সারা পৃথিবী দেখল, এটি সত্যিই মর্মান্তিক, হৃদয় বিদারক এবং সকলের সমবেদনা পাওয়ার দাবিদার এই ঘটনা। শেষে যেটি আমরা জানতে চাই যে এই যে ব্যাপারটা বলা হচ্ছে যে পাখির আঘাতে বিমানটির দুর্ঘটনা ঘটেছে, এটি আসলে পাখির আঘাত কিনা। আবার কিছু অসমর্থিত সূত্র বলছে যে নির্মাণাধীন বড় বিল্ডিংয়ের আঘাতে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে, সেটিও আমরা নিশ্চিত নই। সবই তদন্তের পরে বের হয়ে আসবে, আমরা সেই অপেক্ষা থাকলাম। তবে আমরা সবসময় আশা করি, আমরা সবসময় আমাদের মনের ধারণ করি, আমরা সবসময় চাই এরকম দুর্ঘটনা যেন কারোর জীবনে না ঘটুক, কারোর জীবনে যেন এরকম অমানিসার অন্ধকার না নেমে আসে। আপনারা আমাদের সাথে থাকুন, আমার বাংলার সাথে। আমরা প্রতি মুহূর্তে আপনাদেরকে আমাদের আপডেট জানাবো।